হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেপ বাংলা। সবাইকে প্রিপারেশন বাংলা চ্যানেলে স্বাগত জানাই। তাহলে আজকে আমাদের একটি সুন্দর টপিক নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড মিশন। তাই বাছাই করা অত্যন্ত ইম্পর্ট্যান্ট 20টি কোশ্চেন নিয়ে আজ আমরা আলোচনা করব। তাই টপিকটি সম্বন্ধে যারা পরিচিত তারাও ক্লাসটি দেখো শেষ পর্যন্ত, তাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। তাই সবাই শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। তাহলে আজকের প্রথম প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমটি শুরু হয় কবে? অপশান এ 2014, অপশান বি 2015, অপশান সি 2016, অপশান সি 2016, অপশান ডি 2013। তাহলে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমটি শুরু হয় কবে? সঠিক উত্তর অপশান বি 2015। তাহলে সঠিক উত্তর 2015। তাহলে এডিশনাল ইনফরমেশান আমরা কিছু জেনে নিই, যেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমটির আসল উদ্দেশ্য ছিল মেয়ে শিশুকে বাঁচানো ও শিক্ষিত করা। এটি শুরু হয় 2015 সালে 22শে জানুয়ারি, এবং এই স্কিমটির ফাউন্ডার ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তাহলে ইনফরমেশনগুলি তোমরা মনে রাখবে। পরের প্রশ্নে আমরা চলে যাই। PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা এর মূল লক্ষ্য কী ছিল? অপশান এ বিনামূল্যে শিক্ষা, অপশান বি শহরে ঘর প্রদান, অপশান সি বিনামূল্যে স্বাস্থ্য, নাকি অপশান ডি কৃষি উন্নয়ন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি শহরে ঘর প্রদান। তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা শুরু হয়েছিল 25শে জানুয়ারি 2015 সালে, এবং এটার মূল লক্ষ্য ছিল শহরে ঘর প্রদান। মূলত এই স্কিমটি শুরু হয়েছিল প্রথমে আরবান এরিয়ার ক্ষেত্রে, যেটা হয় 2015 সালে, এবং পরবর্তীতে 1 এপ্রিল 2016 সালে এটি রুরাল এরিয়াতে চালু হয়, যেটার নাম হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। ঠিক আছে, তাহলে এটারও ফাউন্ডার ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তাহলে আরও একটি কোশ্চেন যেটি আছে সেটি হচ্ছে ইন্দিরা আবাস যোজনা, যেটা তোমাদের মনে রাখতে হবে। ইন্দিরা আবাস যোজনা যেটা অনেক আগে শুরু হয়েছিল, সেটা কত সালে শুরু হয়েছিল এবং কে শুরু করেছিলেন, এটাও মাঝে মধ্যে পরীক্ষাতে আসে। তাহলে যেটার উত্তর হলো 1985 সালে শুরু হয়েছিল ইন্দিরা আবাস যোজনা, এবং এটা শুরু করেছিলেন রাজীব গান্ধী, তৎকালীন প্রধানমন্ত্রী। এটা মনে রাখবে সবাই। পরের প্রশ্ন আমরা চলে যাই। স্টার্ট আপ ইন্ডিয়া স্কিমটি কোন সালে চালু হয়? 2014, 2015, 2016, নাকি 2018? সঠিক উত্তর 2016, অপশান সি। তাহলে স্টার্ট আপ ইন্ডিয়া স্কিমটি শুরু হয় 2016 সালে, এবং এটার মোটো কী ছিল জেনে রাখো সবাই। মোটো নয়, মানে এটা স্কিমটার উদ্দেশ্য কী ছিল। মূলত এই স্টার্ট আপ ইন্ডিয়া স্কিমটি একটি প্ল্যাটফর্ম ছিল, যেটা স্টার্ট আপস এবং এন্ট্রোপ্রেনিয়রদের জন্য তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন, উজ্জ্বলা যোজনা কিসের সঙ্গে সম্পর্কিত? উজ্জ্বলা যোজনা কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি বিনামূল্যে গ্যাস সংযোগ। বিনামূল্যে গ্যাস সংযোগ উজ্জ্বলা যোজনা। পরের প্রশ্ন, সুবল মিশন কাদের জন্য প্রযোজ্য? সুবল মিশন কাদের জন্য প্রযোজ্য? মহিলারা, শিশু ও মহিলা, কৃষক, নাকি শিক্ষার্থী? সঠিক উত্তর অপশান বি শিশু ও মহিলা। পরের প্রশ্ন, স্কিল ইন্ডিয়া মিশন শুরু করেন কে? স্কিল ইন্ডিয়া মিশন শুরু করেন কে? অরুণ জেটলি, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী, নাকি রমেশ পোখরিয়াল? সঠিক উত্তর অপশান সি নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন, ডিজিটাল ইন্ডিয়া মিশনের লক্ষ্য কী? এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা সম্বন্ধে জেনে রাখা উচিত সবারই। তাহলে ডিজিটাল ইন্ডিয়া মিন্স ডিজিটাল, সমস্ত কিছু ডিজিটালি করার জন্য যে মিশন করা হয়েছিল।
তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি, ডিজিটাল লেনদেন বৃদ্ধি। তাহলে সমগ্র ইন্ডিয়ার মধ্যে ডিজিটাল লেনদেন বৃদ্ধির জন্য এই মিশন করা হয়েছিল। এটা শুরু হয়েছিল 1 জুলাই 2015। তাহলে সাল এবং ডেটটা মনে রাখবে, 1 জুলাই 2015। ফাউন্ডার ছিলেন মোদিজি। এবং এই মিশনের মোটো কী ছিল? এই মিশনের মোটো কী ছিল? তাহলে এই মিশনের মোটো হলো পাওয়ার টু এম্পাওয়ার। পাওয়ার টু এম্পাওয়ার। পরের প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া স্কিমটি কোন খাতে জোর দেয়? মেক ইন ইন্ডিয়া স্কিমটি কোন খাতে জোর দেয়? সঠিক উত্তর অপশান বি, উৎপাদন শিল্প। পরের প্রশ্ন, আয়ুষ্মান ভারত স্কিমের মূল লক্ষ্য কী? আয়ুষ্মান ভারত স্কিমের মূল লক্ষ্য কী? সঠিক উত্তর অপশান বি, বিনামূল্যে স্বাস্থ্য বিমা। বিনামূল্যে স্বাস্থ্য বিমা। পরের প্রশ্ন, ফসল বীমা যোজনা কাদের জন্য করা হয়েছিল? ফসল বীমা যোজনা কাদের জন্য করা হয়েছিল? এটা অত্যন্ত একটি সহজ প্রশ্ন। সঠিক উত্তর অপশান সি, কৃষক। পরের প্রশ্ন, স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমে মূলত কাদের সহায়তা করা হয়? স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমে মূলত কাদের সহায়তা করা হয়? সঠিক উত্তর অপশান এ, এসসি এসটি ও মহিলা উদ্যোক্তা। এসসি এসটি ও মহিলা উদ্যোক্তা। পরের প্রশ্ন, মিশন ইন্দ্রধনুষ কী ধরনের প্রোগ্রাম? স্বাস্থ্য টিকাকরণ, শিক্ষা, বন্যা রোধ নাকি মহাকাশ গবেষণা? সঠিক উত্তর অপশান এ, স্বাস্থ্য টিকাকরণ। তাহলে মিশন ইন্দ্রধনুষ স্বাস্থ্য টিকাকরণ সম্পর্কিত একটি প্রোগ্রাম। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া মিশন কিসের সঙ্গে সম্পর্কিত? তাহলে নাম থেকেই তোমরা বলতে পারবে এটা খেলা সম্পর্কিত একটি মিশন। তাহলে সঠিক উত্তর অপশান বি, খেলা ও ফিটনেস। পরের প্রশ্ন, পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে কত টাকা কৃষক পায় বছরে? 4,000, 6,000, 8,000 নাকি 10,000 টাকা? সঠিক উত্তর অপশান বি, 6,000 টাকা। পরের প্রশ্ন, স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় কবে? স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় কবে? সঠিক উত্তর অপশান বি, 2রা অক্টোবর 2014। 2রা অক্টোবর 2014 সালে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল। পরের প্রশ্ন, উড়ান স্কিম কিসের জন্য করা হয়েছিল? উড়ান স্কিম কিসের জন্য করা হয়েছিল? গৃহ নির্মাণ, স্বাস্থ্য, আঞ্চলিক বিমান সংযোগ নাকি শিক্ষা? সঠিক উত্তর অপশান সি, আঞ্চলিক বিমান সংযোগ, যোগাযোগ। আঞ্চলিক বিমান যোগাযোগ। পরের প্রশ্ন, পিএম আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা কিসের সঙ্গে সম্পর্কিত? স্বাস্থ্য অবকাঠামো, শিক্ষা, প্রতিরক্ষা নাকি রেলপথ? সঠিক উত্তর অপশান এ, স্বাস্থ্য অবকাঠামো। পরের প্রশ্ন, ই নাম প্ল্যাটফর্ম কী ধরনের পরিষেবা দেয়? ই নাম প্ল্যাটফর্ম কী ধরনের পরিষেবা দেয়? কৃষিপণ্য ডিজিটাল বিপণন, শিক্ষা অনলাইন, ব্যাংক পরিষেবা নাকি ইন্টারনেট সংযোগ? সঠিক উত্তর অপশান এ, কৃষিপণ্য ডিজিটাল বিপণন। তাহলে ই নাম সম্পর্কিত কিছু তথ্য বলে রাখি। ই নাম শব্দটির এখানে অর্থ হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট। তাহলে এটা শুরু হয়েছিল 2016 সালে মোদিজি দ্বারা শুরু হয়েছিল। এবং এটার প্রধান যেটা লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কৃষি উৎপাদন বাজার কমিটি মন্ডিগুলিকে ঐক্যবদ্ধ অনলাইন প্ল্যাটফর্ম একীভূত করার জন্য ডিজাইন করা হয়েছিল। তাহলে বাজার দর নীতি, যাতে বাজার দর সমস্ত
জায়গায় একই থাকে, সেটাই এটার প্রধান লক্ষ্য ছিল। ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট। পরের প্রশ্ন, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিমের উদ্দেশ্য কী? ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিমের উদ্দেশ্য কী? সঠিক উত্তর অপশান বি, সব জায়গায় রেশন সুবিধা। এটা আশা করি সবাই জানো। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, জল জীবন মিশন কিসের জন্য? জল জীবন মিশন কিসের জন্য করা হয়েছিল? যেটা হচ্ছে সেচ, পানীয় জল ঘরে ঘরে, জল সংরক্ষণ নাকি নালা নির্মাণ? তাহলে জল জীবন মিশনের লক্ষ্য ছিল পানীয় জল যাতে ঘরে ঘরে পৌঁছায়, সেই জন্য। সঠিক উত্তর অপশান বি। তাহলে আজকের ক্লাসটা এতটাই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।